আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো তারপরে এই যে আপনারা দেখতেই পারলেন, কারণ আপনাকে কেউ যদি বেশি এইভাবে বিরক্ত করে তো এইভাবে ঠান্ডা করে দিতে পারেন। কারণ কেউ যদি বেশি জলে আপনাকে দেখে খুব বেশি রাগে থাকে, তাহলে এইভাবে পানি ঢেলে সব কিছুই তার ঠান্ডা করে দিতে পারেন। তো এইভাবে দেখতে পারেন, ভালো লাগবে। কারণ আমাকে অনেকেই বেশিরভাগই এইভাবে মাঝে মধ্যে জ্বালায় ডিস্টার্ব করে, তো এইভাবে আমি ঠান্ডা করে দিই পানি ঢালে। কেমন লাগে আপনাদের বলেন তো বিষয়টা? আর যদি খুব বেশি করে তাহলে তো অবশ্যই তার বিপরীত ভাবতে হবে। এই যে তার বিপরীত দেখেন, ডাল ঘুটনি দিয়ে ইচ্ছে মতো ঘুটে দিতে পারেন তাদের, তাই না? আপনারা সবাই বলেন কেমন হয়েছে বিষয়টা। আশা করি খুব ভালো লেগেছে। তো এইভাবে যদি কেউ করে তাহলে তো তার বিপরীত ভাবাই লাগবে। তাই যে ইচ্ছে মতো ডাল ঘুটনি দিয়ে সব ভেঙে ভেঙে দিয়েছি। আর তারপরেও যদি খুব বেশি না হয় তাহলে তো এইভাবে ডিম থেরাপি দিতেই পারেন। কারণ গোটা গোটা ডিম সিদ্ধ, তাই না? বলেন কেমন হয়েছে বিষয়টা? কারণ এইভাবে করা যেতেই পারে। কারণ হচ্ছে কি, যে কেউ যদি বেশি বিরক্ত করে তার জন্য এটা। প্রথমে হচ্ছে জ্বলবে, তারপরে একটু পানি ঢেলে দিবেন, তাতেও যদি না হয় তাহলে ইচ্ছে মতো ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতে পারেন, তাই না? বলেন। আর তারপরেও যদি না হয় তাহলে এইভাবে ডিম সিদ্ধ করে চুপচাপ দিয়ে দিবেন, একেবারেই ঠান্ডা হয়ে যাবে। অনেক আপুরা বলবেন যে আপু আপনি এই সব বলছেন কেন? হ্যাঁ আপুরা, এই সবই বলতে হয়। কারণ কেউ যদি বেশি বিরক্ত করে, হোক সেটা স্বামী অথবা স্বামীর বোন, ভাই, ননদ, ননদি, শ্বশুর, শাশুড়ি, যেই হোক না কেন এভাবে করতে পারেন, ভালো লাগবে। তো তারপর দেখেন এই যে এখন চুপচাপ ঠান্ডা হয়ে গেছে। এখন তো আর মুখটা ফ্যাকসা কালার হয়ে থাকবেই, এটা কোনো ভাবার বিষয় না, ফ্যাকসা হয়েও থাক। কারণ ওকে আমি ইচ্ছে মতো ঘুটনি দিয়ে ঘুটে ঠান্ডা করে দিয়েছি, আর মাঝে ডিম দিয়েছি। তো আপনাদের আশা করি সবার ভালো লাগবে, অনেক মজা পাবেন। আশা করি ভালো থাকবে।